আপনি যে টিকটক করেন এতে আপনার ফ্যামিলি থেকে কি রকম উৎসাহ পান আপনি, বা ফ্যামিলি সাপোর্ট? ফ্যামিলির সাপোর্টের কারণে আজকে আমি এই পর্যন্ত। সুমন ভাইয়ের সাথে আমরা কথা বলবো এবং সুমন ভাইয়ের এই মিডিয়া জগতের আশা, তার জীবনের কিছু কথা আমরা আজকে তার মুখ থেকে শুনবো। তাহলে আমাদের পাশেই আছেন সোশ্যাল মিডিয়া সেলিব্রিটি সুমন ভাই। আসসালামু আলাইকুম সুমন ভাই। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুমন ভাই, আপনার এই টিকটক করার আগ্রহটা কোথেকে সৃষ্টি হলো প্রথমে? আপনি আপনার এই ইতিহাসটা আমাদেরকে একটু বলতেন। আসলে টিকটক করার আগ্রহ হচ্ছে, আমি তখন আইডি ছিল কিন্তু আমি কোনো ভিডিও করতাম না, শুধু ভিডিও দেখতাম। তো আমি একটা ইয়াং বয়সের ছেলের ভিডিওতে আমি কমেন্ট করি গানের। তো কমেন্টে এই ছিল যে আপনার অভিনয়টা ডান্সটা আরেকটু ভালো হতো বা করতে পারতেন। তখন সে আমাকে একটা রিপ্লাই দিল, ওই বুইরা তুই পারলে করে দেখা, আর একটা গালি দিছে। যাই হোক, এটা এখানে ওইখান থেকে আমার একটা চিন্তা আসলো যে আমি কেন পারবো না। ও যখন এটা বলছে তো দেখি না আমি একটু ট্রাই করে। তখন আমি আইডি খুলছি 3-4 মাস পরে আমি ভিডিও শুরু করি এর কমেন্টের উপরে। কি ধরনের ভিডিও দিয়ে আপনি? তখন আমি শুটের ভিডিও করলাম, সঞ্জয় দত্তর সাদেক ছবির একটা গোলাগুলির ভিডিও। সেটা প্রথম আপনি কিসে আপলোড করছেন? টিকটকে। টিকটকে তখন আপলোড দেই, পরে 3 ঘন্টায় আমি 65,000 লাইক পাই এক ভিডিওতে। প্রথমেই 65,000 লাইক পাওয়ার পর ওটার ওই সময় ভিউ ছিল প্রায় 11 মিলিয়ন। এটা 2018 সালের শেষের দিকে। তারপরে আপনার আগ্রহটা বাড়ছে, সেই ভিডিওটা ভাইরাল হওয়ার পর থেকে ওটা তো ভাইরাল, এর আগে ভাইরাল আমি লাইকিতে। আপনার জীবনে টিকটকে যেটা আমার আশা, যে কারণে আমি টিকটকে আসতাম না, কিন্তু ওই কমেন্টের উপরে আমি টিকটকে আসছেন। আর লাইকি থেকে আমি ভাইরাল হই। কক্সবাজারে আমি আসিফ ভাইয়ের একটা গান, আমি আসিফিয়ানি বললে চলে, কারণ আসিফ ভাইয়ের ভক্ত আমি, এবং উনি আমাদের দেশের কুমিল্লার। তো আসিফ ভাইয়ের নীল নীল নীলাঞ্জনা গানটা আমি লাইকিতে গাই। ওইখান থেকেই মানে আমি ভাইরাল হইলাম। তো এখন তো আপনাকে বিভিন্ন সামাজিক মিডিয়াতে আপনাকে নিয়ে ট্রোল করতেছে বা অনেক মন্তব্য করতেছে অনেক ভাবে। এতে আপনার প্রতিক্রিয়াটা কি? প্রতিক্রিয়া ভালোবাসা, আমার ভালোবাসা তাদের প্রতি রইল, দোয়া রইল। তাদের জন্য আজকে আমাকে সবাই একটু চিনে জানে যে আসলে লালচুল সুমন একজন আছে। তাদের জন্যই, তাদের ট্রোলে, তাদের যে ব্যাড কমেন্ট গুলো আমাকে করে, তাদের এই ব্যাড কমেন্টও আমার জন্য একটা ভালোবাসা। আর সেই ভালোবাসা থেকে আমি আরো উৎসাহ পাই ভিডিও করতে। অনেক অনেক ভালো লাগে। তো লাভ ইউ যারা আমাকে রোস্টিং করে, যারা আমাকে ব্যাড কমেন্ট করে, অনেক অনেক ভালোবাসা তাদের জন্য, মন থেকে দোয়া ভালোবাসা সবসময় থাকবে। এইভাবেই করে যাবেন, আর আমি ততই উৎসাহ পাবো ভিডিও করার জন্য। যদি আপনাকে আমরা একটু বলি যে আপনি এই যে দুনিয়া, যদি ইসলামিক লাইনে কোনো ভিডিও করতে চান, আপনার চিন্তাধারাটা কি? আপনারা হয়তো আমার টিকটক দেখেন না বা লাইকেও দেখেন না, দেখতে গেলে দেখবেন হাজার হাজার ইসলামিক ভিডিও আমার আছে। আমি ইসলামিকও ভাইরাল, ইসলামিক ভিডিও হাজার হাজার। আপনার টিকটক ওপেন করলে দেখতে পারবেন হাজার হাজার ভিডিও আমার ভাইরাল ভিডিও আছে। 1 লাখ, 1.5 লাখ, 2 লাখ পর্যন্ত লাইক আমার ইসলামিক ভিডিওতে। আমি সব ধরনের অলরাউন্ডার। তার মানে যারা আপনাকে বলে যে শুধু আপনি দুনিয়াবি মডেল গানে একজন ভাইরাল, তা না, আপনার ইসলামিক মনেও আছে? অবশ্যই 100%। এবং আমার অনেক ভিডিও, কয়েক হাজার ভিডিও আছে ইসলামিক অনেক ভিডিও আছে অবশ্যই। তো আমরা আরেকটা বিষয় যদি জানতে চাই, তো আপনি যে টিকটক করেন এতে আপনার ফ্যামিলি থেকে কি রকম উৎসাহ পান আপনি, বা ফ্যামিলি সাপোর্ট? ফ্যামিলির সাপোর্টের কারণে আজকে আমি এই পর্যন্ত। ফ্যামিলি সাপোর্ট করে আপনাকে? অবশ্যই। এটা আপনার প্রতিবেশী যারা আছে তারা কখনো কি সমালোচনা করে না? এক সময় করছে, বা বন্ধু বান্ধব বা যারা আছে? একটা সময় ছিল করছে প্রথম, কিন্তু পরে যারা করতো তারাও এখন টিকটক করে, লাইকি করে। আপনাকে দেখে অনুপ্রেরণা হয়ে প্রথম আপনাকে সকলে নিন্দা করতে ধরে নেয়, যারা নিন্দা করছে তারাই এখন করতেছে। আমি তো দেখি যে আপনার সাথে যোগাযোগ করতে অনেক মানুষ আসে দূর দূরান্ত থেকে, বা অনেক কোর্ট থেকে, আপনি অনেক ইন্টারভিউ দিচ্ছেন। তো সেই ক্ষেত্রে মানে যারা আপনাকে নিন্দা করতো প্রথম অবস্থায়, সমালোচনা করতো, তো তাদের মুখটা তো ভেঙে গেছে। তো এখন ভবিষ্যতে আপনার পরিকল্পনা কি? ভবিষ্যতে পরিকল্পনা হচ্ছে আসলে
আমি ইসলামিক একটা পেজ খুলবো, ইসলামিক, আলহামদুলিল্লাহ, যেটা পেজে থাকবে শুধু ইসলাম নিয়ে, দিনের আলো নিয়ে মানুষকে জানানো, পথ দেখানো। যে কারণে আমি মাদ্রাসার ছাত্র ছিলাম 5 বছর। আপনি মাদ্রাসা পড়াশোনা করছেন? হ্যাঁ, আমি জামা তাবলীগ করছিলাম, আলহামদুলিল্লাহ, এবং তাবলীগের তরফ থেকে আমি অনেক জায়গায় ঘুরছি, গাস্ত করছি, মানুষকে বুঝাইছি। তখন আমার স্কুল লাইফ ছিল। তো হঠাৎ করে এইভাবে আসলেন কেন? আপনি একজন মাদ্রাসা ছাত্র বললেন, তাবলিগ করলেন, তো এলাকাতে আপনাকে মানে কি চিন্তাধারা আপনি এলাকাতে আপনি সংযুক্ত হয়ে গেলেন? দেখবেন, আমি কিন্তু যখন আসিফ ভাইয়ের গান দিয়ে ভাইরাল হইলাম, তখন কিন্তু এরপরই আমার একটা ইসলামিক ভিডিও তখন ভাইরাল হয়। এরপর পরই পরে আপনাকে ইসলামিক ইসলামিক ভিডিও ভাইরাল হয়, যেটা দেখবেন আমার এটা ছিল এরকম যে, ভাই বাংলাদেশে এখন কি চলছে। তখন আমি বলি যে, বাংলাদেশে ভাই এখন এটা চলতেছে, তার মানে উপরে আল্লাহ লেখা একটা আসে, মনোগ্রাম আসে। ওটা আপনি ক্রিয়েট করছেন? হ্যাঁ, আমি নিজেই করছিলাম, ভয়েসটা ছিল আরেকজনের, কিন্তু এটা আমি ফুটাই তুলছি আমি। আপনি এবং ওই সময় আমি 2,85,000 লাইক পাইছিলাম ওই ভিডিওটায়, যা আসিফ ভাইয়ের গানের চেয়েও বেশি পেয়েছিলাম। তো এখন আপনার ফলোয়ার কি পরিমাণ আছে? আপনার 4 কোটি। 4 কোটি ফলোয়ার আপনাকে অনুসরণ করে। তো তাদের জন্য আপনাকে যদি শেষ মেসেজ দিতেন? সর্বশেষ যেটা বুঝি, জীবনে আনন্দেরও প্রয়োজন, সবকিছুরও প্রয়োজন, কিন্তু সর্বশেষ আমাদের মাটির তলে যেতে হবে, আল্লাহকে স্মরণ করতে হবে। মাসবি অবশ্যই 5 ওয়াক্ত নামাজ পড়া, সৎ পথে চলা, মিথ্যা না বলা, কারো নামে খারাপ প্রচারণা না করা, গীবত না করা, এগুলা থেকে আমরা একটু দূরে থাকি। আর বিশেষ করে বলবো, যারাই আনন্দ করেন বা গান বাজনা করেন, অবশ্যই 5 ওয়াক্ত নামাজ আগে পড়বেন, আল্লাহকে ডাকবেন, তারপরে আপনি যাই করেন না কেন আল্লাহর কাছে একটা কিছু বলতে পারবেন। সুমন ভাই আমাদেরকে খুব সুন্দর একটি মেসেজ দিলেন যে উনি মিডিয়াতে সংযুক্ত থাকার পরও উনার যারা ভিউয়ার্স আছে তাদেরকে বললেন যে আপনারা গান বাজনা করার পরেও আপনারা নামাজটা 5 ওয়াক্ত পড়বেন। আমাদের যেহেতু এটা ইসলামিক পেজ, আমরা সুমন ভাইকে খুব কষ্ট করে ম্যানেজ করে তার সাক্ষাৎকারটা নেওয়ার জন্য আমরা আসলাম এইখানে। তো আসার পরে সুমন ভাইয়ের যে মেন্টালিটি, মানসিকতা, যে ইসলামের প্রতি ভালোবাসা, সেটা তার ভিতরে অন্তরালে আছে, আর সেটাই সে বহিঃপ্রকাশ করলো তার ভিউয়ার্সদের জন্য, যে আপনারা গান বাজনা করার পাশাপাশি 5 ওয়াক্ত নামাজ পড়বেন। সুন্দর একটি মেসেজ দিচ্ছেন। তো সুমন ভাইয়ের জীবনের কিছু কথা আমরা শুনলাম এবং আপনাদেরকে শেয়ার করলাম। অবশ্যই ভালো লেগে থাকলে একটি লাইক করবেন। তো আর আমি আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। চলতি পথে চলতে চলতে মুরাদ, অন্য কোনো বিষয় নিয়ে অন্য কোনো ভিডিওতে দেখা হবে। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম। ছোট কথা, তাই আমি আমার একটা ইসলামিক পেজ আমি অতি শীঘ্রই খুলবো, যেটাতে আসলে দিনের সম্বন্ধে এবং আল্লাহ নবী রাসূলের সম্বন্ধে যেভাবে পথ দেখানো যায়, আমার যতটুকু জানা বা বড় বড় ওলামা একরামের কাছ থেকে আমাদের যতটুকু বোঝা, সেই থেকে আমি আমার তরফ থেকে যতটুকু দাওয়াত দেওয়ার আমি দিয়ে যাব আমার ভিউয়ার্সদের এবং আমার ভালোবাসার মানুষদের। এবং যারা রোস্টিং করেন তাদেরকেও বলবো, আমাকে নিয়ে আপনারা যারা না জেনে না বুঝে রোস্টিং করেন, আপনাদের প্রতি সবসময় ভালোবাসা এবং মন থেকে দোয়া থাকবে। আর অপেক্ষা থাকবেন আমার পেজটির জন্য। আমি পেজটি একটু সময় নিয়ে করব, কারণ যেহেতু এটা ইসলামিক লাইন, আমি না বুঝে না শুনে কোনো কিছু করতে পারবো না। এটা আল্লাহর ব্যাপার স্যাপার, যেখানে আমার সবকিছু বুঝে শুনে যেটা কারেক্ট সেটা নিয়ে আমার নামতে হবে। ইসলাম হচ্ছে এমন একটা জিনিস, শান্তির জায়গা, সেই শান্তি আমরা বজায় রাখার জন্য সবাই অবশ্যই 5 ওয়াক্ত নামাজ পড়বো, আল্লাহকে স্মরণ করবো, আর নবীকে ভালোবাসবো অন্তর থেকে।